থ্রোইনটা নিয়েছেন সোহেল রানার, কর্নার, ক্রস এবং বাংলাদেশের সমতায় ফেরা। সেটা হয়েছে, বক্সের ভেতর জটলাও রয়েছে এবং গোলের সুযোগ বাংলাদেশের, গোল লাইন ক্লিয়ারেন্স এবং বাংলাদেশের গোল। বাংলাদেশের ম্যাচে এগিয়ে যাওয়া, বাংলাদেশ লিডে 67 মিনিটে, বাংলাদেশ 2-1 মালদ্বীপ। সাফ বঙ্গবন্ধু চ্যাম্পিয়নশিপ 2023 ম্যাচ নম্বর 7 বাংলাদেশ ভার্সেস মালদ্বীপস, শ্রী কান্তিরাভা স্টেডিয়াম, বেঙ্গালুরু, ইন্ডিয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কমেন্ট্রি বক্সে আমি রিফাত মাসুদ, আমার সঙ্গে আছেন নাবিল খান। বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। গ্রুপ বিতে বাংলাদেশের সেকেন্ড ম্যাচ, বাংলাদেশ প্রথম ম্যাচটা হেরে গিয়েছিল লেবাননের কাছে, যার জন্য আজকে বাংলাদেশ চাইছে ক্লিয়ারলি তার পরীক্ষা বাংলাদেশ দল নিতে পারবে কিনা। এই ম্যাচটা আপনারা সরাসরি দেখছেন টি স্পোর্টসে এবং একই সঙ্গে টি স্পোর্টস অ্যাপে, যেখানে বিনামূল্যে দেখা যাচ্ছে এই পুরো সাফ চ্যাম্পিয়নশিপ। ব্লু জার্সিতে মালদ্বীপস এবং একই সঙ্গে গ্রিন জার্সিতে বাংলাদেশ। একেবারে ক্লিয়ারলি থ্রি ম্যান ব্যাকলাইন নিয়ে মালদ্বীপ এই ম্যাচটা স্টার্ট করেছে বাংলাদেশের এগেইনস্টে। এবং যে থ্রি ম্যান ব্যাকলাইনের ঠিক মাঝখানে রয়েছে মোহাম্মদ ইরফান, তার সঙ্গে দুই সেন্টার ব্যাক সামো আলী এবং নুমান, দুই সোহেল রানাই খেলছেন, তাদের সঙ্গে যোগ হয়েছেন মোহাম্মদ হৃদয়। জামাল ভুইয়া, তার উদ্দেশ্যে একটা বাড়ানো বল ছিল, বাংলাদেশ একটা কর্নার কিক পেয়ে যাচ্ছে ম্যাচের প্রথম মিনিটেই। বাংলাদেশ শুরু থেকেই দুজন ফুটবলার রেখেছে আর বাকি সবাই পরে রান নিচ্ছে। জামাল ভুইয়ার কর্নার এবং সেটা নাইস ক্লিয়ার করেছেন। কাউন্টার অ্যাটাকে ওঠার একটা চেষ্টা হয়তো মালদ্বীপস করবে। তবে আলী ফাসিরকে বেশ ভালোভাবে কিন্তু সামলেছেন সেখানে তারিক কাজী। বডিতে একটা চ্যালেঞ্জ ছিল, সেটাতে উতরে গেছেন এবং আলী ফাসিরের পেসটা কিন্তু তিনি কমিয়ে দিয়েছেন। নাবিল, আমরা প্রি ম্যাচ শোতে বলছিলাম সেখানে বাংলাদেশ হয়তো মিডফিল্ড ডায়মন্ড খেলাবে এবং সেই ডায়মন্ডের এক পাশে আমরা হৃদয়কে দেখতে পাচ্ছি, দুই পাশে রয়েছেন দুই সোহেল রানা এবং ঠিক চূড়ায় জামাল ভুইয়ার অবস্থান। রাইট ফ্ল্যাঙ্কে ফাহিম, তিনি চেস করছিলেন সেখানে সামো আলীকে। এবং বাংলাদেশের ফরমেশন 4-4-2, যেখানে ফরওয়ার্ড পজিশনে রয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম এবং রাকিব হোসেন। হাইসাম হাসান টার্গেট ম্যান লেফট ফ্ল্যাঙ্কে। হাইসাম, সোহেল এসেছেন তাকে কভার করার জন্য, দিয়েছেন নাইস, সেখান থেকে আবারও হামজা শট এবং আচমকা শটেই মালদ্বীপের প্রথম গোল। ওয়ান চান্স এবং সেটাই যথেষ্ট মালদ্বীপের জন্য। যার কথা বলছিলাম, হামজাকে বল বাংলাদেশ দিতে চাইবে না, সেই হামজাই বল পেলেন এবং বাংলাদেশের জালে ঢুকলো প্রথম গোল। পুরো ম্যাচে হয়তো এখনো পর্যন্ত বাংলাদেশই এগিয়ে ছিল, কিন্তু একটা সুযোগই যথেষ্ট হয়েছে এবং ফুটবল আসলে ঠিক এভাবেই খেলে, যে কার্যকরী ফুটবল কাকে বলে সেটাই মালদ্বীপ শেষ পর্যন্ত দেখালো। তবে বাংলাদেশ 18 মিনিটে গোল হজম করলো, যথেষ্ট সময় আছে। আলী ফাসির যে পাসটা দিলেন হামজাকে, অনেকখানি স্পেস পেয়েছেন, কেউ ক্লোজ ডাউন করেননি, কেউ না, অনেকখানি স্পেস এবং কেউ সেখানে ধারে কাছেও যাননি। বাংলাদেশের জালে প্রথম গোল, বাংলাদেশের প্রথম ক্ষত গোলকিপারের ভুল থেকে, কিন্তু সেই সুযোগ কাজে লাগানো হলো না। জিকো বক্স ছেড়ে বেরিয়ে এসছেন এবং ভুল করে ফেলেছেন। বাংলাদেশ আন্ডার প্রেশার, আনিসুর রহমান জিকো আন্ডার প্রেশার। এই ধরনের সিচুয়েশনে বাংলাদেশ বা জিকো কেউই আসলে সেরকমটা ভুল করেন না। একটা গোল হলেই বাংলাদেশের আসলে চাপে পড়ে যায়, সেই চাপটাই কতটা ভয়ঙ্কর হতে পারে এ ধরনের স্লপি মিস্টেক, সেটা কিন্তু প্রমাণ করে। আসলে জিকো হেডটা করে ক্লিয়ার করতে নিয়েছেন, লেফট স্পেসে অনেকটা জায়গাও ছিল এবং সেখান থেকে সোহেল রানা বল পেয়েছিলেন। ফার্স্ট টাচটা ভালো হয়নি সোহেল রানার, এরপরে করলেন ফাউল। এখন দেখবেন একটা হলুদ কার্ড। হুসেন শরীফকে ভুল করতে বাধ্য করেছিল, উপরন্তু একটা ফাউল করে করা হয়ে ওঠে না। সোহেল রানা, বিশ্বনাথ ঘোষ সেখান থেকে বল পেয়ে গেছেন, রাকিব সেখানে ছিলেন, তবে সামো আলীর সাথে বডি ব্যাটেলটায় ভালো করতে পারেননি। তবে কর্নার কিক কিন্তু বাংলাদেশ পেয়েছে। কিন্তু প্রতিটা ম্যানের জন্যই মালদ্বীপের একটা আলাদা প্রোটেকশন রয়েছে। ফার পোস্টে এবার বিশ্বনাথ ঘোষের জন্য, এবং বিশ্বনাথ ঘোষ যে হেডটা করেছেন সেখান থেকে আরও একটা কর্নার কিক বাংলাদেশ পেয়ে যাচ্ছে। তবে এবার কোনো লাক বয়ে আনতে পারে কিনা। সোহেল রানার কর্নার কিক বেশ ভালো, তপু বর্মন এবং গোলের সুযোগ ছিল বাংলাদেশের কাছে। গোল কি দিয়েছেন রেফারি? না, সেখানে গোল দেননি, বরং রেফারি বলছেন সেখানে ফাউল বাংলাদেশের বিপক্ষে। সোহেল রানা, সেখানে দারুণ একটা কম্বিনেশন প্লে কিন্তু আমরা দেখেছি ফাহিম এবং রাকিবের। রাকিব, এখনো রাকিবের কন্ট্রোলেই। ইসা ফয়সাল, ইসা
দারুণ করছে মালদ্বীপের ডিফেন্ডাররা, তারা একরকম বাধ্যই করছে বাংলাদেশকে উইংয়ে শিফট করার জন্য খানিকক্ষণ আগে, এবং বাংলাদেশ যখন একবার উইংয়ে চলে যাচ্ছে তখন সেখান থেকে আর তেমন কিছু করতে পারছে না। বিশ্বনাথ খুব দ্রুতই থ্রোইনটা নিয়েছেন, সোহেল রানার কর্নার ক্রস এবং বাংলাদেশের সমতায় ফেরা রাকিব সেই গোলটা করে দিয়েছেন এবং বাংলাদেশ এক মালদ্বীপ এক। সিউ সেলিব্রেশন, বাংলাদেশের কপাল খুলল বিরতির আগেই। দারুণ একটা সেট আপ এবং রাকিব ম্যাচে ফিরলেন, ফিরেই বাংলাদেশকে ম্যাচে ফেরালেন। ইনজুরি থেকে ছিলেন, ইনজুরি থেকে গেল ম্যাচটায়, তিনি পরে নেমেছিলেন এবং ফাহিম এবং রাকিবের যে কম্বিনেশনটার কথা আমরা বলছিলাম খানিকক্ষণ আগেই, সেটার যে একটা রেজাল্ট, আলটিমেট সেই রেজাল্টটাই বাংলাদেশ বের করলো। এবং সবকিছু শুরুটা হলো শর্ট একটা থ্রোইন থেকে। এই শর্ট থ্রোইনের পরে সোহেল রানার ক্রস এবং সেখান থেকে টপুর হেডার, পরে ফার পোস্টে একেবারে ফাঁকায় ছিলেন রাকিব। এই কথাটাই বলছিলাম, লম্বা থ্রোতে যখন কাজ হচ্ছে না, ছোট করেই থ্রোইনটা নাও না, সেই কাজটাই বিশ্বনাথ করলেন। এবং তপু বর্মন গ্রেটটা তাকে দিতে হয়, তিনি পোস্টের টার্গেটটা করেননি, ফাঁকায় ছিলেন রাকিব, তিনি রাকিবকে দেখেছিলেন এবং সেই জায়গায় তিনি তার হেডারটা প্লেস করলেন। কারণ স্কোর লাইনে এসেছে সমতা। ডিফেন্স লাইন থেকে আরো একটা লং বল পাড়িয়ে দেওয়ার রাকিব, তিনি আরো একবার ছুটছেন। ফয়সাল আহমেদ ফাহিম বক্সের মধ্যে তিনি ঢুকে গেছেন, রাকিব নিজেই ট্রাইটা করলেন। হুসেইন শরীফ ছিলেন তিনি, হুসেইন শরীফ কোনো মতে বাঁচিয়ে দিয়েছেন। এবং বাংলাদেশের যে একজন সমর্থককে আমরা দেখতে পাচ্ছি, তিনিও সিট ছেড়ে দাঁড়িয়ে গিয়েছিলেন, হয়তো টিভি সেটের সামনে অনেকেই দাঁড়িয়ে গিয়েছিলেন। জামাল ভুঁইয়ার আরেকটা হেডার, বল বাতাসেই ভাসছে, নেমে এলো রাকিবের কাছে। বক্সের ভেতরে জামাল ভুঁইয়া ঢুকছেন, ফয়সাল আহমেদ ফাহিমও আছেন ফার পোস্টে। রাকিব একটু বেশি বোধহয় চতুর হতে গিয়েছিলেন, লাভ হয়নি। বক্সের ভেতর দুজন ছিলেন, জামাল ভুঁইয়া, আলিফ আসির, সেখান থেকে কিন্তু বলটা উইন করলো বাংলাদেশ। দ্রুত উঠতে হবে কাউন্টার অ্যাটাক থেকে, সেই সুযোগটাই কিন্তু রয়েছে। লেফটে রয়েছেন সোহেল রানা, রাইটে ছিলেন জামাল ভুঁইয়া, রাকিব একটু স্লো করলেন। ইসা, এবং বাংলাদেশও কি সুযোগ হারালো কিনা, শেপে ফিরে গেছে মালদ্বীপ। ইসা ফয়সালের ক্রস এবং সেখান থেকে কিছুই আর আসা সম্ভব হলো না। এখনো অবশ্য সুযোগ খানিকটা আছে। রাকিব একটা মিস পাস এবং কি পাস, এটার প্রশ্ন বোধহয় রাকিবকে করাই যায়। একটা দারুণ সুযোগ ছিল, একটা সময় ব্যাপারটা এমন হয়েছিল বাংলাদেশের ফুটবলারের সংখ্যাই বেশি ছিল এবং আমি দেখছিলাম ফয়সাল আহমেদ ফাহিম তার জন্য ভালো একটা সেট আপ ক্রিয়েট করেছিলেন মোরসালিন খানিকক্ষণ আগেই। কর্নার কিক বাংলাদেশের জন্য, সেটা হয়েছে। বক্সের ভেতর জটলাও রয়েছে এবং গোলের সুযোগ বাংলাদেশের, গোল লাইন ক্লিয়ারেন্স এবং বাংলাদেশের গোল। বাংলাদেশের ম্যাচে এগিয়ে যাওয়া, বাংলাদেশ লিডে 67 মিনিটে, বাংলাদেশ 2-1 মালদ্বীপ। তারিক কাজির দ্য স্কোরার। যেই তারিক কাজির ভুলে বাংলাদেশ পিছিয়ে পড়েছিল আগের ম্যাচে, সেই তারিক কাজি প্রথমবারের মতো এই সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে লিড এনে দিলেন। বাংলাদেশের সেই কাঙ্ক্ষিত গোল, যে গোলের খোঁজে বাংলাদেশ সেকেন্ড হাফে মাঠে নেমেছিল, সেই গোলটাও চলে এলো। বাংলাদেশের সামনে এখনো কাজ বাকি, তবুও বাংলাদেশের জন্য এই সময়টা উদযাপনের। বাংলাদেশ লড়তে জানে, পিছিয়ে পড়ে জিততে জানে। দারুণ একটা কর্নার কিক এবং সেখান থেকে একটা জটলা, তপু বর্মনের ফার্স্ট হেডারটা ছিল, এরপর তারিক কাজির গোল লাইন ক্লিয়ারেন্স হয়েছিল। তারিক কাজি হাল ছেড়ে দেয়নি, শেষ পর্যন্ত হেডে সেটাকে দিয়ে দিয়েছেন মালদ্বীপের জালে। বাংলাদেশের 2বারের চেষ্টা, 3বারের চেষ্টা, হাল ছাড়া যাবে না। একবার গোল লাইন ক্লিয়ারেন্স, এরপরেও হয়নি, এরপরে হেডার। তারিক কাজি ইজ দ্য স্কোরার। বাংলাদেশ প্রথমবারের মতো এই ম্যাচে লিডে এবং পিছিয়ে পড়া ম্যাচে এখন বাংলাদেশ। জামাল ভুঁইয়া চলে যাওয়ার পর সেই তপু বর্মন এবং এখান থেকে একটা রিফ্লেকশন, মোরসালিন তিনি ছুটছিলেন, সেখানে একটা ফাউল কি হয়েছে না, সেখানে ফাউল আসলে রেফারি কল করেননি, অ্যাডভান্টেজ প্লে দেওয়ার চেষ্টা করছিলেন, একটা ইয়েলো কার্ড এবার দেখবেন নিশ্চিতভাবে মোহাম্মদ ইরফান। কারণ ওই জায়গায় যদি মোরসালিন যখন ছুটছিলেন তখন তাকে আটকাতে এই মোহাম্মদ ইরফান প্রথমে ফাউল করেছেন, এরপরেও সেখান থেকে ইব্রাহিম তিনি ছুটছেন, লেফট ফ্ল্যাঙ্কে রয়েছেন জনি, তাকেই দিয়েছেন ইব্রাহিম, মাঝখানের জায়গাটার মধ্যে নিজে চলে গেছেন। ফয়সাল আহমেদ ফাহিম রয়েছেন বক্সের অন্য প্রান্তে, জনি একটু বেশি সময় নিয়ে নিচ্ছেন এবং জনি শেষ পর্যন্ত একটা ক্রস বক্সের ভেতরে ফেলার চেষ্টা করছেন এবং সুযোগ হাতছাড়া করলেন। এই জায়গাতেই আসলে বাংলাদেশের সমস্যাটা আমার ধারণা। দেখুন, আপনি বল পেয়েছেন, দারুণভাবে বিশ্বনাথ ঘোষ বল জিতেছেন, আরেকটা সুযোগ পেয়ে যাচ্ছেন। বিশ্বনাথ ঘোষ দিয়েছেন মোরসালিনকে, সুমন রেজা আছেন বক্সের ভেতরে, মোরসালিন একজনকে কাটিয়ে মোরসালিনের শট, মোরসালিনের গোল। বাংলাদেশ
আমাদের 3 পয়েন্ট, বাংলাদেশের 3 গোল। মোরসালিন গোল পেলেন নিজের আন্তর্জাতিক তৃতীয় ম্যাচে এসে। মোরসালিনের গোল, বাংলাদেশের 3-1 লিড এবং 3-1 স্কোর লাইন, এবং বাংলাদেশের নিঃসন্দেহে 3টা পয়েন্ট নিশ্চিত কিন্তু এই গোল দিয়েই হয়ে গেছে। বিশ্বনাথ ঘোষ, ক্রেডিট গোস টু হিম, যেভাবে তিনি বলটা উইন করেছিলেন, মোরসালিনকে বাড়িয়ে দিলেন এবং পুরো টিমের সেটআপটা, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। দারুণ কম্পোজার, এরপরে ভালো ফিনিশিং, লেফট ফুটে আর কোনো সুযোগ নেই, এবং বাংলাদেশও সাফের 3টা পয়েন্ট বোধহয় অবশেষে নিশ্চিত করে ফেললো। যে ম্যাচে বাংলাদেশ 1-0-তে পিছিয়ে ছিল, সেই ম্যাচে বাংলাদেশ 3-1 গোলে এগিয়ে, এবং হাভিয়ার কাবরেরার মুখের হাসি বলে দিচ্ছে সব গল্প। বাংলাদেশ বল পজিশন লুজ করে গেছে এবং মালদ্বীপ আক্রমণে ওঠার চেষ্টা করছে। সময় প্রায় শেষ, সম্ভবত ম্যাচের শেষ অ্যাকশন। তপু বর্মন দেখে শুনে ছেড়ে দিয়েছেন। রেফারির দিকে সব নজর। বাংলাদেশ জীবিত সাফ চ্যাম্পিয়নশিপে। মালদ্বীপের বিপক্ষে 1-0 গোলে পিছিয়ে পড়েও ম্যাচটা শেষ পর্যন্ত বাংলাদেশ জিতল 3-1-এ। প্রথমার্ধে বাংলাদেশ সমতায় ফিরেছিল, দ্বিতীয়ার্ধে বাংলাদেশ পুরো পাল্টে ফেলেছে। 2 গোল দিয়ে মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে খেলাই এখন ঝুলে গেছে, এবং বাংলাদেশ তারা শেষ ম্যাচে ভুটানকে হারালেই সাফ চ্যাম্পিয়নশিপে চলে যাবে সেমিফাইনালে। দারুণ মুহূর্ত, 3টা পয়েন্ট বাংলাদেশ অবশেষে পেল, এবং এই 3 পয়েন্ট বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে সেমিফাইনালে খেলার। সেখান থেকে শুরুতে এগিয়ে যায় মালদ্বীপ, কিন্তু বাংলাদেশ এরপরে রাকিব হোসেন, তারিক কাজী এবং মোরসালিনের গোলে এই ম্যাচে 3 পয়েন্ট নিশ্চিত করেছে। ফুল টাইম স্কোর লাইন বাংলাদেশ 3, মালদ্বীপ 1। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.